এক নম্বর, যে কোনো মূল্যে বাংলাদেশের উচ্চশিক্ষা মানচিত্র বিদ্যাপীঠ ঢাকা কলেজের ইতিহাস ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ করতে হবে। 2 নম্বর, এই কলেজের অবকাঠামো সহ 1 ইঞ্চি জমিও অন্য কোনো প্রতিষ্ঠানের নামে লিখে দেওয়া যাবে না। 3 নম্বর, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা ব্যক্তি স্বার্থ সংরক্ষণে এবং বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা সংকোচনমূলক কোন সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে, যেখানে ঢাকা কলেজ সহ প্রসিদ্ধ 7টি সরকারি কলেজ সমমহিমায় স্বাতন্ত্র্য ও ঐতিহ্য বজায় রেখে প্রতিযোগিতামূলকভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে। 5 নম্বর, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। তাদেরকে নিজ ভূমি বনবাসী বানানোর ষড়যন্ত্র পরিহার করতে হবে। 6 নম্বর, উচ্চ শিক্ষা কার্যক্রম ক্ষেত্রে সিলেবাস সমাপ্তকরণ, যথাসময়ে পরীক্ষা গ্রহণ, দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষের মুক্ত করতে হবে। 7 নম্বর, শিক্ষক ছাত্র অনুপাত যুক্তি করার জন্য দ্রুত শিক্ষক সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। শিক্ষার বৈষম্য নিরসনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুরোধ বিভাগ প্রতি 20 থেকে 25 জন শিক্ষক বা প্রয়োজনীয় সহায়ক কর্মকর্তা কর্মচারী নিয়োগ বা প্রদান করতে হবে। সময়ের দাবিতে নতুন নতুন চাহিদা সম্পন্ন বিভাগ করতে হবে। 8 নম্বর, শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যায় মেধা বৃত্তি প্রদান, আবাসন সুবিধা বৃদ্ধি, খাবারের ভর্তুকি প্রদান ও শিক্ষা ঋণ প্রদান করতে হবে। তাদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়াতে হবে। রাজধানীর সরকারি কলেজে শিক্ষার্থী প্রতি বরাদ্দ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমান করতে হবে। 9 নম্বর, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রাক্তন শিক্ষার্থী শিক্ষাবিদ সুশীল সমস্যা সংশ্লিষ্ট সকলের মতামতের আলোকে লোক দেখানো মতামত গ্রহণ নয়, টেকসই ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 10, প্রায় 1,70,000 শিক্ষার্থীর শিক্ষা জীবন এবং 7 বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হাইব্রিড শিক্ষা বা কোনো অপ্রচলিত শিক্ষা কাঠামোর পরীক্ষা নিরীক্ষার অনুমোদন করা যাবে না।